কি ভাই লোক, ফাইনালি তো স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা লঞ্চ হয়ে গেল। এই 5টি কারণে স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রা সবচেয়ে বেশি স্পেশাল। আসলে কি স্পেশাল, না আমাদের মূলা ধরিয়ে দিল, সেই ব্যাপারটা তো আমাদের দেখতে হবে। আবার এর বাইরেও প্রাইসের ব্যাপার স্যাপারও তো জানতে হবে। আচ্ছা, ফার্স্টে স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রাতে আমরা দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনের প্রসেসর রয়েছে, যা আমরা প্রিভিয়াস জেনারেশনে স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রাতে দেখতে পাই শুধুমাত্র কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্রসেসর। বাট এখানে কিন্তু জেন 5 একটা ব্যাপার ইনক্লুড করছে। তো এতে করে বোঝা যাচ্ছে ওরাও আবার ক্লেম করতেছে এই ডিভাইসটা অ্যান্ড আগের ডিভাইসটা তো অবশ্যই গেমিংয়ের একটা আন্ডারে পড়ে, বাট ওরা এবার জোরালোভাবে দাবি করতেছে গেমিং প্লাস এআই এর ব্যবসার সবচেয়ে বেশি সর্বাধিকভাবে প্রায়োরিটি দিছে তারা। এবার নাম্বার 2, চার্জিংয়ে পরিবর্তন আনছে ফাস্ট চার্জিং, কিন্তু ব্যাটারিতে আমরা পরিবর্তন লক্ষ্য করতেছি না। আপনারা হয়তো পরপর বিগত কয়েকটা স্মার্টফোন লঞ্চ হতে দেখলেন, তো সেই স্মার্টফোনগুলোতেও অ্যাটলিস্ট 7000 mAh, 10,000 mAh অ্যান্ড 8,000 mAh এই সমস্ত ব্যবসা ইনক্লুড করছে। আর সেখানে স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রাকে কেন যে 5,000 রাখলো, এটা আসলেই অজানার ব্যাপার। এনিওয়ে, 60 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে, তো এতে করে একটা তাৎক্ষণিকভাবে চার্জ করা পসিবল হচ্ছে আর কি। এবারে ক্যামেরার যে ব্যাপারটা, 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আবার 10 মেগাপিক্সেলের টেলিফটো জুমলেস আমরা দেখতে পাই। এর বাইরেও 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, আবার 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো জুমলেস রয়েছে। সো এতে করে ক্যামেরার প্রসেসিংয়ের যে ব্যাপারটা, তো এখানেও অনেকটা পরিবর্তন আনছে। আচ্ছা, সব সাইজে পরিবর্তনের যে ব্যাপারটা আপনারা লক্ষ্য করবেন এবারের S26 আল্ট্রা সিরিজে, সেটা হচ্ছে ডিসপ্লের ব্যাপারটা। ডিসপ্লে কি ব্রাইটনেস? না, বাস ব্রাইটনেস না, মূলত তারা নতুন একটা টেকনোলজি ইউজ করছে, প্রাইভেসি প্রোটেক্টর আর কি। অ্যান্ড আপনারা হয়তো বা এখানে অনেকে ভাবতে পারেন প্রাইভেসি প্রোটেক্টরটার কাজ কি। আপনারা হয়তো বা অনেক সময় নাম শুনছেন, আপনার স্মার্টফোনে হয়তো বা ইউজ করছেন। যখন আপনার স্মার্টফোনে এটা ইনবিল্ট অবস্থায় থাকবে অ্যান্ড সাইড থেকে যদি আপনার স্মার্টফোনটা কেউ দেখে আর আপনি যদি স্মার্টফোনটা ইউজ করেন, সো সেক্ষেত্রে কিন্তু আপনি কি কি দেখতেছেন সেই ব্যাপারটা কিন্তু পাশের ব্যক্তি কখনোই দেখতে পারতেছে না বা বুঝতে পারতেছে না। অ্যান্ড ঝাপসা ঝাপসা দেখা যাবে আর কি, ক্লিয়ারলিভাবে কখনোই দেখতে পারবে না। আপনি কি ইউজ করতেছেন ওই ব্যাপারটা জানতে পারতেছে না, দেখতেও পারতেছে না। অ্যান্ড এইটাই হচ্ছে প্রাইভেসি প্রোটেক্টরের মেন থিমটা আর কি। আচ্ছা, যেহেতু ডিসপ্লেতে চলে আসলাম, আমরা এখানে 2-4টা স্পেক্স বলি। অ্যান্ড যদিও এটা রিভিউ টাইপ ভিডিও না, বাট তারপরেও বলি ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2x ডিসপ্লে, আবার 120 হার্জের হাই রিফ্রেশ রয়েছে, HDR10+-এর সাপোর্ট রয়েছে। সর্বোচ্চ আবার ব্রাইটনেস দিতে পারে এর ডিসপ্লে 2600 নেট পিক ব্রাইটনেস। আবার অন্যদিকে এছাড়াও প্রোডাকশন হিসেবে রয়েছে কোর্নি গরিলা গ্লাস অর্মর 2, যা আমরা প্রিভিয়াস জেনারেশন স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রাতে কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করছি আর কি। সো এছাড়াও স্যামসাং প্রতিবারে কিন্তু একটা টুইস্ট রাখে, তো এবারে হয়তোবা একদম সবচেয়ে বেশি টুইস্ট রাখতে চলেছে এআই এর ব্যাপারটা। অ্যান্ড ওরা তো গতবারে S25 আল্ট্রাতে এআই এর ব্যাপারটা সবচেয়ে বেশি হাইলাইট করছিল, দেন এবারেও হয়তো আমরা এআই এর ব্যাপারটা অ্যান্ড হাইলাইট হতে দেখব। প্রত্যেকবারে নতুন কিছু ইনোভেশন আনে, তো এবারেও হয়তো বা তেমন কিছু আনতেই চলেছে। ওই যে গতবারে স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রাতে ছিল না যে লাইফ টাইম কল ট্রান্সলেট, অ্যান্ড আপনার ফ্রেন্ড যদি হয়ে থাকে ইংলিশম্যান অ্যান্ড আপনি যদি হয়ে থাকেন বাংলিশ, সো আপনার ফ্রেন্ড ইংলিশ দিয়ে কথা বলবে অ্যান্ড আপনি কিন্তু ঠিকই বাংলিশ দিয়ে শুনতে পারতেছেন, এরকম ব্যাপারটা আর কি। সো এতে করে এই বিষয়টা কাজে লাগার কথা। অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রাতে তো এই ব্যাপারটা ছিল, এখন S26-এ সেই ব্যাপারটা আরও ম্যাসিভ আপগ্রেড আনলো কিনা সেই বিষয়টা দেখার। ও এছাড়াও আরেকটা ব্যাপার এখানে ভুলে গিয়েছি, এখানে মূলত মেজর 60টা আপডেট থাকতেছে। সো এতে করে লং টাইমের জন্য ইউজেবল হবে আর কি ডিভাইসটা। আর দামের যে ব্যাপারটা দেখুন বস, স্মার্টফোনটা এখনও লঞ্চ হয়নি, আবার কেন জানি বেশ কয়েকটা ইউনিট মার্কেটে ছড়িয়ে পড়ছে, রিয়েল কিন্তু সেগুলো। অ্যান্ড ওই কারণেও আজকের এই কন্টেন্টটা শ্যুট করা একটু ইজি হলো। আচ্ছা, দামের যে ব্যাপারটা দেখুন, শুরুর দিকে দামটা অনেক বেশি হয়ে থাকে, সেটা আপনিও জানেন। তারপরে ডে বাই ডে এর দামটা কমতে থাকবে, যদিও এই প্রাইসটা স্টেবল থাকে না। আবার অন্যদিকে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোনের দাম অনেক বেড়েই চলেছে, সো বিষয়টা আসলে কোন দিকে যাবে সেটা বলা আসলে মুশকিল। এনিওয়ে, স্মার্টফোনের দাম বৃদ্ধি নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও শ্যুট করে রাখছি, অ্যান্ড এডিটিং হয়ে গেলেই হয়তো বা পাবলিশ করা যেতে পারে। সো স্টে টিউন, সেই ভিডিওটা দ্রুত আসতেছে।